সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন সমাধান করব। তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন প্রায় সময় আসতে দেখা যায়। তো তোমরা এই একটি সৃজনশীল যদি ভালোভাবে সমাধান করতে পারো তাহলে এই টাইপের যত প্রশ্ন আসুক তোমরা কিন্তু সমাধান করতে পারবে। এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখানে ইউজ হবে এবং এই অঙ্কটা যদি তোমরা করতে পারো তাহলে যে অঙ্কই আসুক মোটামুটি তোমরা সমাধান করতে পারবে। তো চলো আমরা প্রথমে অঙ্কটা দেখি এবং সমাধান করার চেষ্টা করি। তো দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। প্রমাণ করো যে পি ইকুয়াল টু √5 প্লাস 2। তারপর পি টু দি পাওয়ার 4 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান কত। আর সি নাম্বারে আছে হচ্ছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610√5। এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা এখন ক নাম্বার থেকে সমাধান শুরু করি। ওকে, আমাদের এ নাম্বার প্রশ্নটা দেখো। আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করার আগে আমরা তোমাদের বলে দেই যে এই অঙ্কগুলো আমাদের এই যে সাজেশন পিডিএফ থেকে আমরা সমাধান করাচ্ছি। আমরা আজকে হচ্ছে এক নাম্বার প্রশ্ন সমাধান করাচ্ছি। এখান থেকে এক নাম্বার প্রশ্ন এখানে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আসবে আর কি। তোমরা যদি আমাদের এই সাজেশন, এখানে সমাধানও দেওয়া আছে, এখানে এগুলো সমাধান দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ। তো তোমরা যদি সবগুলো অধ্যায়েরই দেওয়া আছে এবং এমসিকিউ সিকিউ সবগুলো সমাধান সহ এবং ব্যাখ্যামূলক, এখানে এমসিকিউ এর ব্যাখ্যা দেওয়া আছে এবং সিকিউ এর ব্যাখ্যা দেওয়া আছে। এই দেখো এগুলো হচ্ছে এমসিকিউ এর ব্যাখ্যা এবং সিকিউ এর ব্যাখ্যা। তোমরা যদি এটা সংগ্রহ করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো এ নাম্বার প্রশ্নটা আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করছি। দেখো আমাদের দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 এটা ইকুয়াল টু 4√5। তাহলে পি স্কোয়ার মাইনাস, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো 9 প্লাস 4√5। তো এখানে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার, এটা একটা বর্গ, পি স্কোয়ারের বর্গ। তো এখানে আমরা যদি একটা বর্গ রাশি নিয়ে আসতে পারি, বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার, যেমন আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা এই আকারে যদি এটাকে সাজাতে পারি, অর্থাৎ এই পুরো রাশিটার উপরে যদি একটা স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে এই স্কোয়ার আর এখানকার একটা স্কোয়ার থাকবে, সেই স্কোয়ার কাটবে। তো এটা আমাদের প্রথমে আগে সাজাতে হবে। আমরা যদি এটা সাজাতে না পারি তাহলে এই স্কোয়ারটা কাটতে পারবো না। তো তার জন্য দেখো আমাদের এখানে আছে 4√5। তো এখান থেকে আমরা এই 9 থাকলো, এই 9কে আমরা ভাঙবো হচ্ছে 5 প্লাস 4, এখানে হচ্ছে 4√5। তো এখানে হচ্ছে আমাদের 5, এখানে দেখো এই যে √5 এর জন্য আর কি আমরা এখানে 5 নিয়ে আসলাম। আর এই 4 লাগবে কারণ 9 মিলাতে গেলে এক্সট্রা 4 দিতে হবে। তো এখানে রুটের মধ্যে যেটা থাকবে সেটাই মেইনলি একটা সংখ্যা হবে, রুট ব্যতীত একটা সংখ্যা, আর মিলানোর জন্য যে সংখ্যাটা লাগবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। তো এটা হচ্ছে আর কি টেকনিক। আমরা কত দিয়ে মিলাবো, 9 তো অনেকভাবে ভাঙা যায়, সো এখানে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে মেইনলি সেটাই হয়। তাহলে দেখো এই 5টাকে লেখা যায় হচ্ছে √5 হোল স্কোয়ার, আর এই 4টাকে লিখবো হচ্ছে 2 ইন্টু 2, আর এখানে √5, আর এই 4টাকে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2a। আমরা এই রুটটাকে আগে ধরতে পারি, √2টাকে আগে ধরতে পারি, এই 2টাকে আমরা আগে ধরলাম, 2 √5 হোল স্কোয়ার। ওকে, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 প্লাস √5 হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা বলছিলাম একটা বর্গ রাশিতে সাজাবো, এই বর্গ রাশি কিন্তু চলে আসলো। বর্গ রাশি কিন্তু আমাদের চলে আসছে। তাহলে p সমান আমরা লিখতে পারবো 2 প্লাস √5, বা এই √5টাকে যদি আগে লিখি √5 প্লাস 2।
আমাদের কিন্তু বলছিল যে এটা প্রমাণ করো, √5 + 2, এটা প্রমাণ হয়ে গেল। ওকে, এটা আমাদের প্রমাণিত। এখন আমরা বি নম্বরটা সমাধান করব। তাহলে বি নম্বরটা বলছে যে p⁴ - 1/p⁴ এর মান কত। তাহলে আমাদের p⁴ - 1/p⁴ এর মান লাগবে। তাহলে আমরা ক হতে যেটা পাই সেটা আমরা প্রথমে লিখে নিব। ক হতে পাই p⁴ - 1/p⁴, সরি, আমি পি এর মানটা লিখব। পি সমান আমরা পেয়েছি হচ্ছে √5 + 2। তো এখান থেকে 1/p এর মানটা বের করতে হবে, কারণ এখানে এই দেখো 1/p আকারের একটা জিনিস আছে। তাহলে 1/p সমান আমরা লিখতে পারবো 1/√5 + 2। তো হরে আমাদের রুট রাখা যাবে না, সো এর অনুবন্ধী দিয়ে গুণ করে দিতে হবে, √5 - 2। তাহলে দেখো এখানে হচ্ছে a + b * a - b, তাহলে a² - b², আর উপরে থাকবে √5 - 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো √5 - 2 / 5 - 4 হবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হলো √5 - 2 / 1 লেখার আর প্রয়োজন নেই। তাহলে অতএব 1/p সমান আমরা পেলাম হচ্ছে √5 - 2, এটাকে দাও হচ্ছে 1 নাম্বার, আর p সমান আমরা পেয়েছি √5 + 1 + 2, এটাকে দাও 2 নাম্বার। তো এখন আমাদের যেটা লাগবে, প্রদত্ত রাশি যেটা আছে সেটা থেকে আমরা সমাধানে যাব। আমাদের প্রদত্ত রাশি হলো p⁴ - 1/p⁴, তাহলে p² - 1/p²²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² - b² এর সূত্র, তাহলে a + b * a - b, এটা আমাদের ফর্মুলা। তো দেখো এখান থেকে আমাদের এটাকে আরো ছোট করতে হবে। তাহলে এইটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a² + b² এর সূত্র, তাহলে a + b² - 2ab, তাহলে এই p কাটবে। তাহলে এই যে এই অংশটার জন্য এটা লিখলাম, এখন এই অংশটার জন্য লিখতে হবে। তাহলে a² - b², a + b * a - b। তাহলে এখান থেকে আমরা এই মানগুলো এখন বসাবো। তো চলো আমরা এই মানগুলো বসাই। তো তার আগে আমাদের হচ্ছে p + 1/p এবং p - 1/p এর মানটা আমাদের বের করে নিতে হবে। দেখো এখানে আমি ছোট করে দিচ্ছি। তোমরা এই মানটা হচ্ছে এই প্রদত্ত রাশির আগে বের করে নিবে। এই যে এখান থেকে এই যে p + 1/p এর মান কত হবে, আমরা তো জানি p এর মান এই √5 + 2 + √5 - 2, এই 2 কেটে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 2√5, আর এখান থেকে হচ্ছে p - 1/p √5 + 2 মাইনাস √5 - 1 প্লাস হয়ে যাবে, তাহলে এটা কাটবে, তাহলে আমরা পাবো 4। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি হলো p + 1/p এর মান 2√5, এখান থেকে আমরা বের করলাম মাত্র, এই যে 2√5, আর p - 1/p এর মানও বসাবো,
মাইনাস টু, এটা গেল পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 2√5, আর এটার মান হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান হলো 4। এই মানগুলো আমরা বসালাম। তো এখান থেকে আমরা আলটিমেটলি যেটা পাবো আর কি, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 4 ইন্টু 5 মাইনাস 2, আর এখান থেকে হবে 4 দুগুণে 8 √5। এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে পাবো 144√5। এটা আমাদের অ্যান্সার। বলছিল যে এটার মান কত, এখান থেকে বলছিল যে পি টু দি পাওয়ার 4 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান কত। তো এই মানটা আমরা বের করলাম। এখন সি নাম্বারটা করব। বলছে যে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এটা ইকুয়াল টু 610√5। তাহলে সি নাম্বারটা আরো সহজ। আমরা এখান থেকে খ নাম্বার গ নাম্বার মানে সি নাম্বারটা লিখব। তো খ হতে আমরা যেটা পাচ্ছিলাম আর কি, অর্থাৎ বি হতে যেটা পাই, বি হতে আমরা এই যে পি প্লাস ওয়ান বাই পি এটার মান পেয়েছে 2√5, আর এটা আমরা লিখে নিলাম নাম্বার 1। তো এখানে আমাদের রাশিটা হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। তো এটা আমরা কিভাবে পাবো? তো পি টু দি পাওয়ার 5 এর তো কোনো সূত্র নাই, তো আমাদের এটাকে গুণ করে মিলাতে হবে। আমরা যদি এই যে পি স্কোয়ার ইন্টু পি কিউব এটা করি তাহলে আলটিমেটলি আমাদের আসবে পি টু দি পাওয়ার 5, আবার 1 বাই পি স্কোয়ার ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 3, তো এটা ইকুয়াল টু আসবে 1 বাই পি টু দি পাওয়ার 5। তো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। তো এখান থেকে আমরা প্রথমে এই যে এটা বের করব, পি টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 3 এটা বের করব, এটা একটা আসবে। আবার পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এটা বের করব, এটা একটা মান আসবে। তো এই দুইটা মান যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে আমাদের এই পি টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা পাবো। তো চলো কিভাবে পাই আমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউব। তো এখানে পি কিউব প্লাস 1 বাই পি কিউব এটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর কি। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি, এটা আর কি ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের। এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা লিখে নিলাম। এটা হচ্ছে আর কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এখান থেকে সিম্পল আমাদের হিসাব, জাস্ট আমরা এই মানটা বসাবো এখন। এই 2√5 কিউব মাইনাস 3 এই পি আর এই পি কাটবে, এই পি আর এই পি কাটবে, আর এখান থেকে হচ্ছে 2√5। তো আলটিমেটলি আমাদের এগুলো যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 3 5 √5 টু দি পাওয়ার 3। তো এখান থেকে আসবে 40√5 মাইনাস 6√5। তো এখান থেকে আসবে হলো 40 থেকে যদি 6 বাদ দেয় 34√5। তো এটা একটা ভ্যালু, এটাকে ইকুয়েশন 2 দিলাম। আবার পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2
এ বি মানে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা আশা করি তোমরা জানো। এই সূত্রটা আমরা এখানে বসালাম জাস্ট। তাহলে পি প্লাস ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পি, এটার মান আমরা বসাবো এখন। 2√5 মাইনাস এইটটা, এটা কেটে যাবে, 2 থাকবে, তাই 2 এর উপর স্কোয়ার এবং √5 উপর স্কোয়ার, এখানে হবে হচ্ছে 20 মাইনাস 2। এটা কেমন কেমন করে হলো? এই যে 2 স্কোয়ার √5 উপর স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 আর রুট আর স্কোয়ার কেটে যাবে 5, 20। এই ছোট ছোট ক্যালকুলেশন আমি আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের 18, এটাকে দিলাম নাম্বার 3। তো এখান থেকে আমরা মোটামুটি পেলাম পি কিউব মান পেলাম আর স্কোয়ার মানটা পেলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে পি টু দি পাওয়ার 5 আর 1/p টু দি পাওয়ার 5 এর মান বের করা। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে এখন আমরা লিখব পি কিউব প্লাস 1/p কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তো দেখো এটা সমান আমরা কি কি লিখতে পারি? এটা যদি গুণ হয়ে যায়, এটার সাথে এটা গুণ হলে হবে হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস এটার সাথে যদি আবার এটা গুণ হয় তাহলে হবে হচ্ছে পি প্লাস এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে আমরা পাবো পি স্কোয়ারের সাথে হলে পি টু দি পাওয়ার 5, এটা হবে 1/p আর কি, 1/p। আর এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে হবে পি, আর এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে পাবো 1/p টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। তো এই জিনিসটা আমাদের লাগবে, আর প্লাস পি প্লাস 1/p। তো দেখো এখান থেকে আমাদের মানটা চলে আসছে প্রায় পি টু দি পাওয়ার 3, মানে এই রাশিটার মান আমরা জানি, এই রাশিটার মানও জানি। তো এই রাশিটার মান হচ্ছে 18 আর এটা হচ্ছে 36√5। এটা হচ্ছে আমাদের 36√5 গুণন 18। তো এগুলো যদি আমরা গুণ করি তো এখান থেকে আমরা পাবো 612√5, এই দুটো আর কি গুণ করলাম। আর এখান থেকে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এই মানটা লাগবে। আর এই মানটা আমরা অলরেডি জানি 2√5। তো 612√5 মাইনাস 2√5 p to the power 5 1/p to the power 5। তো এখান থেকে আমরা পাবো 610√5। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। আমাদের বলছিল যে প্রমাণ করো যে p to the power 5 প্লাস 1/p to the power 5 এর মান 610√5, এটা প্রমাণ করো। তো এটা আমরা প্রমাণ করলাম। তো দেখো আমি আর একবার অঙ্কটা বলছি, কারণ এখানে আমরা দুইটা স্টেপে করেছি। প্রথমে আমরা এই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মানটা বের করে নিয়েছি, তারপর হচ্ছে p টু দি পাওয়ার 3 প্লাস 1/p টু দি পাওয়ার 3 এর মানটা বের করে নিয়েছি। তো এই দুটো আমরা প্রথমে গুণ করলাম, এই দুটো গুণ করে আমাদের p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 আসলো, এবং সাথে এক্সট্রা একটা জিনিস আসলো p প্লাস 1/p। তো এই দুটার মান অলরেডি জানা আছে, তো এইখানে আমরা এটা রাখলাম, আর এটা যদি এই পাশে পার করে দিই সমান চিহ্নের এই পাশে, তাহলে এখান থেকে আমরা জাস্ট p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 পাবো, যেটা আমাদের অ্যান্সার। তো আমাদের বীজগাণিতিক রাশির এটা ছিল আমাদের প্রথম প্রবলেম। আমরা
এর পরবর্তীতে পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।